ত্রিপিটক মানে ত্রিপিটক বোঝাচ্ছে, তো ত্রিপিটকের উপরে এটাও আমি কিছু এক্সপ্লেন করছি না। জেনারেল বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক সম্পর্কে তোমরা হিস্ট্রি পোর্শনে অলরেডি পড়েছো। এখানে জাস্ট সেই কথাগুলো পালিতে আছে। হিস্ট্রি পোর্শনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ওই জিনিসগুলো কিন্তু সব জায়গাতে লাগবে, ওই কনসেপশানগুলো। তো মানে এই যে ত্রিপিটকের বিভাগগুলো যদি কারোর পড়া না থাকতো তাহলে এই নোটটা কিন্তু খুব চাপ লাগতো। কিন্তু মোটামুটিভাবে বিনয় পিটক বা তার ভিতরে কী কী বিষয় আছে, সূত্র পিটক, অভিধর্ম পিটক, এইগুলো যাদের পড়া আছে তাদের ক্ষেত্রে এটা শুধু পালি ভাষাতে সেটাকে রিপ্রেজেন্ট করা, নতুন ডেটা কিছু নেই এখানে। আচ্ছা, 3 নং পিটকানং সমাহার ত্রিপিটকং, 3টি পিটকের সমাহার হলো ত্রিপিটক, যথা বিনয় পিটকং, সূত্র পিটকং, অভিধম্ম পিটকং। বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। বুদ্ধস্য পরিনিব্বাণস্মা পচ্ছা, বুদ্ধের পরিনির্বাণের পরে প্রথম সঙ্গীতি অহসি, প্রথম সঙ্গীতি হয়েছিল। তথ্য সেখানে বুদ্ধ বচনস্য সংগ্রহ, বুদ্ধ বচনের সংগ্রহ অহসি হয়েছিল। ততপরং তারপরে দ্বিতীয় সঙ্গীতিয়ং অপি, দ্বিতীয় সঙ্গীতিতেও ত্রিপিটকং ন সম্পূর্ণং অহসি, দ্বিতীয় সঙ্গীতিতেও ত্রিপিটক সম্পূর্ণ হয়নি। তৃতীয় সঙ্গীতিয়ং, তৃতীয় সঙ্গীতিতে কথাবস্তু গ্রন্থ সম্পাদনেন, কথাবস্তু গ্রন্থ সম্পাদনের দ্বারা সমগ্র বুদ্ধবচন রূপে, সমগ্র বুদ্ধবচন রূপে ত্রিপিটকং সম্পূর্ণং অহসি, ত্রিপিটক সম্পূর্ণ হয়েছে। এর্থ 3 নং পিটকানং, এর্থ হচ্ছে এখানে 3টি পিটকের পরিচয় প্রদত্ত ভবিষ্যতি, পরিচয় প্রদত্ত হবে। বিনয় পিটকে, বিনয় পিটকে বিনয় নাম বুদ্ধবচনং সংগৃহীত, বিনয় নামক বুদ্ধবচন সংগৃহীত হয়েছে। কিং বিনয়, বিনয় কি? বিনেতি এতেন কিলেশাতি বিনয়, ক্লেশ বা কলুষতা বিদূরিত হয় যার দ্বারা, সেটি হলো বিনয়। এবং বুত্তং হতি, এই রকম বলা হয়েছে। কায়েন বাচায়, শরীরের দ্বারা এবং বাক্যের দ্বারা, অকুশল কর্মেহি, অকুশল কর্ম হতে বিরতি বিষয়ক, বিরতি বিষয়ক বা বিরত হওয়ার বিষয়ের, এই যে বিধি চ নিষেধ চ বিনয়, বিধি এবং নিষেধ হলো বিনয়। বিনয় পিটকং বিভাগবশত, বিনয় পিটক বিভাগবশত ত্রিবিধং, 3 প্রকারে, সূত্র বিভঙ্গ চ খন্দক চ, সূত্র বিভঙ্গ, স্কন্ধক, পরিবার পাঠ চ এবং পরিবার পাঠ। সূত্র বিভঙ্গে দ্বিবিধা বিভাগা সন্তি, সূত্র বিভঙ্গে 2 প্রকারের বিভাগ আছে। ভিক্ষু বিভঙ্গে ভিক্ষুনং, আচ্ছা এইখানে একটি কথা বলা নেই, 2 প্রকার বিভাগ আছে, এইখানে একটা বাক্য অ্যাড করবে, বাক্যও নয়, যথা বলে লিখে দিলেই হলো, যথা ভিক্ষু বিভঙ্গ আর ভিক্ষুণী বিভঙ্গ চ। আরে এটা এই এখানে গিয়ে দাঁড়িটা বসবে। ভিক্ষু বিভঙ্গ এবং ভিক্ষুণী বিভঙ্গ 2টি বিভাগ আছে। ভিক্ষু বিভঙ্গে ভিক্ষুনং, ভিক্ষুদের জন্য আবার এখানে একটা নাম্বার আছে 227, এইটাকে পালিতে বলা হবে কি? এই 227 শিক্ষাপ্রদানী সন্তি এরকম না বলে বলবে সত্য বিশাধিক, সত্য বিষয় মানে হচ্ছে 27, সত্য বিষাধিক 27-এর অধিক 200, মানে 27 + 200 শিক্ষাপদানি সন্তি, শিক্ষাপদ আছে। ভিক্ষুণী বিভঙ্গে, ভিক্ষুণী বিভঙ্গতে ভিক্ষুণীনং, ভিক্ষুণীদের জন্য এইটা হচ্ছে 11 300,
একারো অধিক ত্রিশত শিক্ষাপদানি সন্তি। এতানি শিক্ষাপদানি, এই শিক্ষাপদগুলি, এই নাম্বারের জায়গায় এই কথাটাও লিখতে পারো, সপ্তবিশাধিক দ্বিশত শিক্ষাপদানি সন্তি, বা একাদশাধিক তিশত শিক্ষাপদানি সন্তি, মানে ওয়ার্ডে লেখা আছে সংখ্যার পরিবর্তে। এতানি শিক্ষাপদানি, এই শিক্ষাপদগুলি পাতিমোক্ষ নামেন প্রসিদ্ধানি, প্রাতিমোক্ষ নামে প্রসিদ্ধ। পাতিমোক্ষে পারাজিকা সংঘাতি শেষা অনিয়তা নিঃসজ্ঞীয় পাচিত্যা পাটিদেশনীয়া শেকিয়া চ অধিকরণ সমতা এতে বিভাগা সন্তি। তাহলে এই পাতিমোক্ষের যে বিভাগগুলো বিনয় পিটক আশা করি পড়েছ, সেইগুলো জাস্ট পালি নামগুলো দেয়া হয়েছে। সংঘাতি শেষ, এদিকে নিঃসজ্ঞীয় পাচিত্যীয় পাটিদেশনীয় শেখীয় ইত্যাদি, তো এই বিভাগগুলি আছে। খন্দকে সংঘর্ষ উৎপত্তি, সংঘের উৎপত্তি, তত পরং তারপরে, তস্য বিকাশস্য, তার বিকাশের, ইতিহাসও বর্ণিত, ইতিহাস বর্ণিত হয়েছে। মহাবর্গ চ চূল্যবর্গ, মহাবর্গ ও চূল্যবর্গ। খন্দকস্য দ্বিবিধা বিভাগা, দুই প্রকারের বিভাগ। এখানে একটা হন্তি লিখতে পারো, হন্তি, দুই প্রকারের বিভাগ হয়। মহাবর্গে দশ খন্দকা সন্তি, মহাবর্গে 10টি স্কন্ধক আছে। চূল্যবর্গে দ্বাদশ খন্দকা সন্তি, চূল্যবর্গে 12টি খন্দক আছে। এইখানে কেউ পারলে, আচ্ছা এখানে অ্যাড করার দরকার নেই, তার কারণ হচ্ছে 200 ওয়ার্ডের মধ্যে আছে। আজকেই অন্য ব্যাচেতে কথা হচ্ছিল যে এসেতে কিন্তু মানে এক্সট্রা কেউ অ্যাড করবে না, তার পরিবর্তে কোটেশান অ্যাড করার চেষ্টা করবে, মানে যদি নতুন কিছু অ্যাড করার ভাবনা চিন্তা হয়। কেননা এখানে ধরা যাক এই চূল্যবর্গে 12টা খন্দকের নাম কেউ লিখতে গেল, ওয়ার্ড লিমিট ক্রস করে চলে যাবে, বা অলরেডি এগুলো বোধহয় 200 ওয়ার্ডের বেশিই লেখা আছে। তো সুতরাং এসেতে কিন্তু বাড়ানো যাবে না। অন্যান্য যে ছন্দ অলঙ্কারের নোটগুলো যে সেগুলো, ওগুলো আনলিমিটেড, যত ইচ্ছে লিখতে পারো এক্সট্রা। এসেতে কিছু মানে মডিফিকেশান কিছু করতে গেলে সেক্ষেত্রে কোটেশান কিছু অ্যাড করা যায়। পরিবার পাঠ বিনয় পিটকস্য পরিশিষ্ট রূপে অভিহিত, পরিবার পাঠ হচ্ছে বিনয় পিটকের পরিশিষ্ট রূপে অভিহিত। পরিবার পাঠে একবিংশতি পরিচ্ছেদা সন্তি, পরিবার পাঠে 21টি পরিচ্ছেদ আছে। বুদ্ধ বিনয় সংঘর্ষ আয়ু এবং আহ, বুদ্ধ বলেছেন বিনয় হচ্ছে সংঘের আয়ু। এবার হচ্ছে সূত্রপিটক, সূত্রপিটকে সূত্রানি সংগ্রহিতানি, সূত্রপিটকে সূত্র সংগৃহীত হয়েছে। কিং সূত্রং, সূত্র কি? অর্থস্য সূচনত সূত্রম, অর্থের সূচনার কারণে হলো সূত্র, মানে যেটা অর্থ বা মঙ্গলের সূচনা করে সেইটা হচ্ছে সূত্র, এটা বদন্তি বলা হয়। তো সূত্রপিটকে পঞ্চনিকায়া সন্ধি, সূত্রনিকাতে পঞ্চনিকায় আছে, 5টি নিকায়। প্রথমে দীঘনিকায়ে, প্রথম দীঘনিকায়ে 34 হচ্ছে চতুর্থিংশ। এগুলো 34 সূত্রানি সন্তি না লিখে চতুর্থিংশ লিখতে পারো, অথবা 34টা লিখলে মুখে বলার সময় পালিতে চতুর্থিংশ দীর্ঘাকার সূত্রানি সন্তি। 34টি দীর্ঘাকার সূত্র আছে। দ্বিতীয় মধ্যম নিকায়ে, দ্বিতীয় যে মধ্যম নিকায়ে, এইটা হচ্ছে দ্বিপঞ্চাশাধিক, দ্বিপঞ্চাশ মানে হচ্ছে সাধিক, দ্বিপঞ্চাশাধিক, দ্বিপঞ্চাশ মানে হচ্ছে 52, আর তার থেকে এক্সট্রা 100 সূত্রানি সন্তি, 100 সূত্র আছে। একটাও লেখা দরকার নেই, শত লিখলেই হলো। 100 সূত্রানি সন্তি, মধ্যমাকার সূত্রানি সন্তি, দ্বিপঞ্চাশাধিক 100 মধ্যমাকার সূত্রানি সন্তি।
এটাকে কি ভেঙে লিখলে ধরো এরকম লেখা যায়, আমি তো টুকটাক তোমাদের বলছি যে কিভাবে চেঞ্জ করলে লিখতে পারো। ধরো মধ্যিম নিকায়ে মধ্যিমাকার সূত্রানি সন্তি, তারপর বলো এদের সংখ্যা এতেষং সংখ্যা দ্বিপঞ্চাশাধিক শত, এই শতং 100 হচ্ছে এক শতং, বা দ্বিপঞ্চাশাধিকং এক শতং 100, যেটা হচ্ছে 52 এক্সট্রা, এইরকমভাবে মানে লিটারাল মিনিং দাঁড়াচ্ছে, এরকম লেখা যায়। আচ্ছা, ততীয় সংযুক্ত নিকায়ে তৃতীয় সংযুক্ত নিকায়ে একেন সহ অপরেণ, একের সাথে অপরের সংযুক্তানি সূত্রানি সন্তি, সংযুক্ত সূত্র আছে। চতুর্থে অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ অঙ্গুত্তর নিকায়ে অঙ্গানং উত্তরণেন, অঙ্গগুলির উত্তরণের মাধ্যমে সূত্রানি সন্তি, সূত্রগুলি আছে। পঞ্চমে ক্ষুদ্রক নিকায়ে পঞ্চম ক্ষুদ্রক নিকায়ে ক্ষুদ্রক পাঠ ধম্মপদ উদান ইত্যাদি, ক্ষুদ্রক পাঠ ধর্মপদ উদান ইত্যাদি 15 গ্রন্থেষু 15 গ্রন্থগুলির মধ্যে ক্ষুদ্রক সূত্রানি সন্তি, ক্ষুদ্র সূত্রগুলি আছে। সূত্রেষু সূত্রগুলির মধ্যে বুদ্ধস্য ধম্মস্য, বুদ্ধের ধর্মের, অরিয় সচ্চানি আর্দ্র সত্য, অরিয় অর্থাঙ্গিক মজ্ঞ আর্দ্র অষ্টাঙ্গিক মার্গ, পটিচ্চ সমুৎপাদ প্রতীত্য সমুৎপাদ, তিলক্ষণং ত্রিলক্ষণ ইত্যাদি বিষয়া সন্তি, ইত্যাদি বিষয় আছে। অভিধম্ম পিটকে অভিধম্ম সংগৃহীত, অভিধর্ম সংগৃহীত হয়েছে। কো অভিধম্ম, অভিধর্ম কি? ধম্মাতিরেক ধম্ম বিশেষত্বেন, ধর্মাতিরেক মানে ধর্মের চেয়ে অতিরিক্ত, ধম্ম বিশেষত্বেন ধর্ম বিশেষ অর্থে, অভিধম্মতি বুত্তং অভিধর্ম বলা হয়েছে। অভিধম্ম পিটকে সত্য প্রকরণানি সন্তি, অভিধর্ম পিটকে 7টি প্রকরণ আছে। তার মধ্যে ধর্মসঙ্গনী প্রকরণে কুশল অকুশল অব্যয়গত, এইটা বয়জফলা আকার হবে। ধম্মানং অব্যকৃত ধর্মগুলির পরিসংখ্যানং অর্থী, পরিসংখ্যান আছে। বিভঙ্গ প্রকরণে ত্রিসং ধম্মানং, সেই ধর্মগুলির ব্যাখ্যানং অর্থী, ব্যাখ্যান আছে। ধাতুকথা প্রকরণে ধাতুনং পরিচয় অর্থী, ধাতুগুলির পরিচয় আছে। পুদ্গল পঁয়ত্তি প্রকরণে পুদ্গল প্রজ্ঞপ্তি প্রকরণে 50 সংখ্যক পুদ্গলানং, 50 সংখ্যক পুদ্গলের পরিচয় অর্থী, পরিচয় আছে। কথাবস্তু প্রকরণে স্বপক্ষীয় বাদে চ বিপক্ষীয় বাদে, স্বপক্ষীয় মতবাদ এবং বিপক্ষীয় মতবাদে 250 সূত্রেহি, 250 মানে 250 মানে 2 into 500 হাজার, সূত্রেহি সূত্রের দ্বারা, ধম্ম মতানং বিচারও অর্থী, ধর্মমতগুলির বিচার আছে। যমক প্রকরণে 10 বিভাগেষু, যমক প্রকরণে 10টি বিভাগের মধ্যে যমক বশত দ্বিধা বিষয় বর্ণিতা, 2টি করে বিষয় বর্ণিত হয়েছে। প্রস্থান প্রকরণে 24 প্রত্যয়ানং, 24 প্রত্যয়ের সংগ্রহ অর্থী, সংগ্রহ আছে। আচ্ছা, বুদ্ধস্য দর্শনস্য, বুদ্ধের দর্শনের সূক্ষ্ম বিষয়া, সূক্ষ্ম বিষয় অভিধম্মে সংগৃহীতা হন্তি, অভিধর্মে সংগৃহীত হয়েছে। ত্রিপিটক বুদ্ধবচন তন্ত্রী পরিয়ত্তি পালি, বুদ্ধবচন তন্ত্রী পরিয়ত্তি পালি ইত্যাদি নামে অভিহিতম, ইত্যাদি নামেও অভিহিত হয়। কদাচিৎ কখনো কখনো পিটকত্রয়ং অপি উচ্যতে, কখনো কখনো পিটকত্রয়ও বলা হয়। এতেষু পিটকেষু, এই পিটকগুলিতে বুদ্ধ শাসনস্য, বৌদ্ধ ধর্মের সূত্র গেয়্য, সূত্র মানে হচ্ছে সূত্র, গেয়্য মানে হচ্ছে গেয় বা গদ্য পদ্যের মিশ্রণ, গাথা পদ্য, বৈয়াকরণ মানে হচ্ছে ব্যাখ্যা, উদান মানে হচ্ছে ভাবগম্ভীর উক্তি, ইতিবুত্তক মানে হচ্ছে ইতিউক্ত এইরকম উপদেশ, জাতক পূর্বজন্মের বৃত্তান্ত, বেদল্য প্রশ্নোত্তরের মাধ্যমে উপদেশ, অভ্যুতধম্ম অদ্ভুত অলৌকিক উপদেশ ইত্যাদি। নবঙ্গ সত্তু শাসনং, নব অঙ্গযুক্ত শাস্তার অনুশাসন, নব অঙ্গ সত্তু শাসন, 4টে শব্দ আছে, পালিতে হচ্ছে নবঙ্গ সত্তু শাসন। তো
তো নব অঙ্গযুক্ত এই যে 9টা ক্যাটাগরি বলা হচ্ছে এই যুক্ত শাস্তার অনুশাসন, শাস্তা মানে হচ্ছে টিচার, এইগুলো চতুরশীতি সহস্র, চতুরশীতি মানে হচ্ছে 84 আর সহস্র মানে হাজার, 84,000 ধম্মখন্দা ধর্মস্কন্ধ ইত্যাদি সব্যে বিভাগা ইত্যাদি সকল প্রকার বিভাগ সংগৃহীতা হন্তি সংগৃহীত হয়। ত্রিপিটক বললে সেটার মধ্যে এই নবাঙ্গ সত্যশাসন, 84,000 ধর্মস্কন্ধ ইত্যাদিগুলো অন্তর্ভুক্ত হয়। এরপরে হচ্ছে তিলক্ষণ। বুদ্ধ শাসনে উপলব্ধি করণীয় বিষয়ানাং মধ্যে, বুদ্ধ শাসনের মধ্যে উপলব্ধি করণীয় বিষয়গুলির মধ্যে তিলক্ষণং অন্যতম, ত্রিলক্ষণ হচ্ছে অন্যতম। তিনি লক্ষণানি ইতি তিলক্ষণ, 3টি লক্ষণ হলো ত্রিলক্ষণ। অয়ং দ্বিগু সমাস, এটা হচ্ছে দ্বিগু সমাস। অনিচ্চ দুঃখ অনত্তং তি, অনিত্য দুঃখ এবং অনাত্ম তি, এই 3টি হচ্ছে তিনি লক্ষণানি, 3টি লক্ষণ, যেটা ফিলোসফির বিষয় এটা। তো এতানি এইগুলি সব্যেষু সংহত ধম্মেষু, সকল সংস্কৃত ধর্ম অর্থাৎ কারণ সহজে উৎপন্ন বিষয়ে বিজ্জন্তি। সংহত যে শব্দটা আছে বাংলা হবে সংস্কৃত, তো এই সংস্কৃত শব্দটার অর্থ হয় যেটা কারণ সহযোগে উৎপন্ন। তো যা কিছু কারণ সহযোগে উৎপন্ন তার মধ্যে এই অনিত্য দুঃখ এবং অনাত্ম এই 3টি লক্ষণ সবসময় থাকে। আচ্ছা, ত্রিলক্ষণ যে কোশ্চেনটা আছে এটার একটা বিষয় হচ্ছে যে এই 3টে লক্ষণ আবার ইন্ডিভিজুয়াল এসে আসে, যেমন দুঃখ, অনিচ্চ এবং অনত্ব। তো আশা করি প্রত্যেকে সিলেবাস দেখেছো, সিলেবাসে 17খানা এসে স্যাম্পল হিসেবে দেয়া আছে, সেখান থেকেই আসার কথা। তো ত্রিলক্ষণ 3টি একসাথেও দিতে পারে অথবা একটা একটা করেও সিঙ্গেল দিতে পারে। তো হিসাব মতন এইটা থেকে 4খানা হবে, মানে একটা ত্রিলক্ষণ গোটা, আর অনিত্য দুঃখ অনাত্ম 3টে নিয়ে আবার 3টে। এর মধ্যে ত্রিলক্ষণের প্রথম যে অনিত্য লক্ষণ সেটার কথা বলা হচ্ছে। ত্রিলক্ষণস্য প্রথম লক্ষণম, ত্রিলক্ষণের প্রথম লক্ষণ হচ্ছে অনিচ্চ লক্ষণম, অনিত্য লক্ষণ। সব্যে ধম্মা অনিচ্ছা, সকল বিষয় হচ্ছে অনিত্য। অনিচ্ছা হন্তি হয়, কথং কেন? বুত্তং হতি বলা হয়েছে, ইমস্মিং সতি ইদং উপজ্জতি, এইটা থাকলে এইটা হয়। ইমস্য নিরোধা ইদং নিরুজ্জতি, এইটা নিরুদ্ধ হলে এইটিও নিরুদ্ধ হয়। এবং যুক্তিয়া, এই যুক্তিতে যোগচি ধম্ম, যে কোনো বিষয়ে অয়ং ধম্মং নিশ্চয়, অন্য বিষয়কে আশ্রয় করে উপজ্জতি উৎপন্ন হয়, সো ধম্ম সেই বিষয় নিরোধং লভন্তি, সেটা বিনাশপ্রাপ্ত হয়। খুব জেনারেল বিষয় হচ্ছে যে মানে আগুনটা জ্বালানো হয়েছে বলে জলটা ফুটছে, তার মানে জল ফোটাটা স্বতন্ত্রভাবে হচ্ছে না, সেটা এই আগুনের কারণে বা হিটের কারণে হচ্ছে। হিটটা সরিয়ে নিলেই আর ফুটবে না। তো জাগতিক সমস্ত বিষয়ই বলা চলে কোনো না কোনো একটা কারণের ভিত্তিতে এটা হয়, তো সেইটি যখন সরে যায় তখনই সেটা বিনষ্ট হয়। তস্মা বুত্তং হতি, তাই বলা হয়েছে যং কিঞ্চি সমুদয় ধম্মং, এটা অন্তস্থ জ লিখবে, যা কিছু সমুদয় বা উৎপত্তি ধর্মযুক্ত, সব্যং তং সেই সকল নিরোধ ধর্মং, নিরোধ বা বিনাশ ধর্মযুক্ত। সরল কথায় বললে যে যেটার উৎপত্তি আছে সেটার বিনাশ হয়। এটা একটা কোটেশান আছে, এটা বুদ্ধের নিজের উক্তি। যং কিঞ্চি বত্তুং পশ্যাম, যা কিছু বস্তু আমরা দেখি, সব্যং অনিচ্ছং এব, সবই হচ্ছে অনিত্য। অমহাকং জীবনং অপি, আমাদের জীবনও, এটা কি আকাম আমাদের হবে, যাই হোক, জীবনও অনিত্য। কদা মরণং আগামিষ্যতি, মরণ কখন আসবে,
কো অপি ন জানাতি, কেউ জানে না। এখানে কোটেশান দেওয়া হয়েছে, কো জানে মরণং শুবে। শুবে মানে হচ্ছে আগামীকাল। আগামীকাল কার মৃত্যু হবে এটা কে জানে। অপি চ বুত্তং হতি, এছাড়াও বলা হয়েছে সব্যে সত্তা মরিষ্যন্তি মরণন্তং হি জীবিতং যথা ধম্মং গমিষ্যন্তি পুণ্য পাপ ফলুপগা। তো এটা ভাঙলে এখানে থার্ড ব্র্যাকেটে দেওয়া আছে, এটা লিখবে না, এটার এক্সপ্লেনেশন। সব্যে সত্তা, সকল সত্তা মরিষ্যন্তি মৃত্যুবরণ করবে, জীবনং মরণন্তং হতি, জীবন হচ্ছে মরণান্ত, জীবন মরণে অন্ত হয়। সব্যে সত্তা সকল জীব প্রাণী যথা ধর্ম গমিষ্যন্তি, যথা ধর্ম মানে যে যার যেমন ধর্ম বা নিয়ম অনুসারে গমন করবে। ভালো কাজ করলে স্বর্গে টর্গে যাবে বা ভালো ফল লাভ করবে, খারাপ করলে তার খারাপ মানে কর্মফল পাবে, সেইটি বলছে। যেমন নিয়ম সেই নিয়মকে অতিক্রম না করে গমিষ্যন্তি বড়লোকে গমন করবে। গমিষ্যন্তি বলতে লাভ করাও বোঝায়, মানে গম যে ধাতু, গচ্ছতি মানে জানাও বোঝায়, পাওয়াও বোঝায়, যাওয়াও বোঝায়, তিনটে হয়। যে কোনো যেটা গমনার্থক ধাতু বলে মোশন বোঝায়, সেটার দ্বারা জানা বোঝায় আবার লাভ করা বোঝায়। আর কি পুণ্য পাপ ফল উপগা, মানে পুণ্য এবং পাপের ফল অনুসারে তারা যে যেমন করেছে সেই অনুযায়ী গমন করে বা সেই রকম ফল লাভ করে। এরপরে তিলক্ষণস্য দ্বিতীয় লক্ষণম, তিলক্ষণের দ্বিতীয় লক্ষণ দুঃখ লক্ষণম। সব্যে ধম্মা, সকল ধর্ম দুঃখা হচ্ছে দুঃখদায়ক। কথম কেন? তে অনিত্যতা কারণ বশত, সেগুলি হচ্ছে অনিত্যতা কারণবশত। তের জায়গায় এটাকে তে সং লিখলে আরও ভালো হয়। তে সং মানে তাদের, অনিত্যতা কারণবশত। সব্যে অনিচ্চ ধম্মে ইচ্ছন্তি, সকলে অনিত্য বিষয়কে চায়। তে তারা অনিচ্চ ধম্ম তায়, অনিত্য ধর্মতার কারণে বিনশ্যন্তি বিনষ্ট হয়। তস্মা তাই তেসং অলাভেন তাদের লাভ না করার কারণে মনুষ্যা দুঃখং লবন্তি মানুষ দুঃখ পায়। খুব জেনারেল কথা, কেউ যেটা চাইছে সেটা অনিত্য, তো সেইটি তো আজ নয় কাল বিনষ্ট হবেই, তো সেইটি সেই জন্য দুঃখদায়ক হয়। দুঃখ বিষয়ে বুদ্ধ আহ, দুঃখের বিষয়ে বুদ্ধ বলেছেন জাতিপি দুঃখা, জন্ম হচ্ছে দুঃখ, জরাপি দুঃখা, বার্ধক্য দুঃখ, ব্যাধিপি দুঃখ, ব্যাধিও হচ্ছে দুঃখ, মরণমপি দুঃখং, মৃত্যুও হচ্ছে দুঃখ, অপ্রিয়েহি অপ্রিয় বিষয়গুলির সাথে সম্পয়োগ সংযোগ হচ্ছে দুঃখ, প্রিয়েহি বিপ্রয়োগ দুঃখ, প্রিয় বিষয়গুলি থেকে বিয়োগ হচ্ছে দুঃখ, ইয়ম পিচ্ছং ন লভতি, এটা সন্ধি হয়েছে, এটা অ্যাকচুয়ালি কোটেশান চলছে, হচ্ছে ইয়ং অপি ইচ্ছং, যা পাবার ইচ্ছা করেও ন লভতি লাভ করা যায় না, তম্পি দুঃখম, সেটাও হচ্ছে দুঃখ। সংক্ষিপ্তেন সংক্ষিপ্তভাবে পঞ্চুপাদানখন্দাপি, এটা হচ্ছে পঞ্চ উপাদান স্কন্ধ, সন্ধি হয়ে পঞ্চুপাদানখন্দা দুঃখাতি। এইটা কোটেশান আছে, এই কোটেশানটা মুখস্থ করবে, এটা বহু জায়গায় ব্যবহার হয়েছে। এটা অরীয় স্বচ্ছ মানে রত্তারি অরীয় স্বচ্ছনী নোটে আছে, ধর্মচক্র প্রবর্তন সূত্র যেটা সেকেন্ড পেপারে পাঠ্য আছে প্রোজ পোর্শনে, সেইখানে এই কোটেশান আছে। তো কষ্ট লাগলেও এটাকে তৈরি করে নেবে। যে সব্যে সত্তা সকল সত্তা দুঃখ পীড়িতা, দুঃখ পীড়িত, দুঃখং অপি দুঃখকেও সুখং চিন্তায়ন্তি, সুখ বলে চিন্তা করে। তস্মা আহ তাই বলা হয়েছে অসাতং সাতরূপেণ, অসাত বিষয়কে, আচ্ছা এখানে নিচে দেয়া আছে এটা অর্থ, এটাকে লিখবে না, এটা অর্থ বোঝানোর জন্য দেয়া হয়েছে। অসাতং মন্দ বিষয়ে সাতরূপেণ ভালো রূপে, প্রিয় রূপেণ প্রিয় রূপে, অপ্রিয় বিষয়, দুঃখং সুখস্য রূপেণ দুঃখ সুখের রূপে, প্রমত্তং প্রমত্ত বা আসক্ত ব্যক্তিকে অতিবর্ততি বিনাশ করে। বলছে কেউ যদি যেটা মন্দ বিষয় সেটাকে ভালোভাবে জ্ঞান করে,
অপ্রিয়কে যদি প্রিয় বলে জ্ঞান করে, তাহলে সেইটা ওই ছদ্মবেশ ধরে, মানে মন্দ বিষয় ভালো রূপ ধরে বা অপ্রিয় বিষয় প্রিয় রূপ ধরে এসে তাকে বিনাশ করে। এবারে ত্রিলক্ষণস্য তৃতীয় লক্ষণম, ত্রিলক্ষণের তৃতীয় লক্ষণ হচ্ছে অনত্ব লক্ষণম, অনাত্ম লক্ষণ। অনাত্ম মানে হচ্ছে যেটা আত্মা নয়, সেটা হচ্ছে অনাত্মা বা অনাত্ম বলা হচ্ছে। বেসিক্যালি এইটা হচ্ছে বেদান্ত এবং জৈন এই দুই ফিলোসফিতেই আত্মার অস্তিত্ব স্বীকার করা হয়। যে জীব বলে যদি বলা হয়, তার ফিজিক্যাল যে বডি আছে সেটার অতিরিক্ত একটা কনসাসনেস আছে, সেই কনসাসনেসটাকে বলা হচ্ছে আত্মা, এবং সেটি অবিনশ্বর। মানে দুটো সংক্ষিপ্তভাবে বিষয় বলা যায়, একটা হচ্ছে যে শরীর আলাদা এবং তার কনসাসনেস এটা আলাদা, এবং সেই কনসাসনেস হচ্ছে অবিনশ্বর। মানে মানুষের মৃত্যু হলে শরীরটি বিনষ্ট হলো, সেই আত্মা পুনরায় জন্মগ্রহণ করে, বা কেউ মুক্তি লাভ করলেও সেই আত্মা বা যে এনার্জি সেটার বিনাশ হয় না। তো সেটা বেদান্ত মতে বলা হচ্ছে সেটা ব্রহ্মের সাথে হয়ে যায়, একাত্ম হয়। জৈন দর্শনে কি বলে সেটা আমি ঠিক জানি না, কিন্তু সেই কনসাসনেসকে মানে চিরন্তন বলে ধরা হয়, সেটি বিনষ্ট হয় না। কিন্তু বৌদ্ধ ধর্মে কি হয়, ওই রকম সেপারেট কিছু মানা হয় না। বেসিক্যালি বৌদ্ধ ধর্মে পঞ্চস্কন্ধের কথা বলা হয়, ওই রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এইগুলো। এটা আগের দিনের ক্লাসেও বোধহয় আমি বলেছিলাম ওই মালব আমার উদাহরণে। তো এই ফিলোসফিক্যাল কিছুটা কনসেপ্টগুলো রাখতে হবে, বা ক্লাসে যখন এগুলো বলবো নোট করবে। তোমাদের অনেকেই আছে কিছু নোট করে না, পরে এসে আবার সেটা জিজ্ঞাসা করে যে এটা কি, ওটা কি, সেটা কি। তো যাই হোক, আমি একটা স্পিডে বলছি, হয়তো দ্রুত কিছু জিনিস লেখা যাচ্ছে না। পরে জিজ্ঞাসা যখন করতে বলি সেই সময়ও সেটা জিজ্ঞাসা করে নিতে পারো, অথবা রেকর্ডিং থেকেও সেটা নোট করতে পারো। তো এই যে পঞ্চস্কন্ধ বলা হচ্ছে, এই পাঁচটাকে আত্মা বলে স্বীকার করা হয় না। এগুলো অনিত্য, মানে যে শরীর আছে সেটা বিনষ্ট হয়, বেদনা মানে অনুভূতি সেগুলো অনিত্য, ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্য বৌদ্ধ ধর্মে এই অনাত্মার কথা বলা হয়, মানে আত্মার অপোজিট, মানে আত্মা নেই এই কথা বলা হচ্ছে। তো সব্যে ধম্মা অনাত্মা, সকল বিষয় হচ্ছে অনাত্মা বা আত্মা নয়, কোনো কিছু নয়। এখন আত্মা যে শব্দটি বলা হচ্ছে বুদ্ধিজমের ক্ষেত্রে, সেটা দুটো জিনিসকে রিপ্রেজেন্ট করছে। একটা হচ্ছে সেলফ, আর একটা হচ্ছে মানে আমি নিজে, আর একটা হচ্ছে এই যে অবিনশ্বর যে একটা কনসাসনেস, এই দুটো। বেসিক্যালি যে মানে যেটা বেদান্ত প্রভৃতির কনসেপশান, যে তোমাদের তো অনেকে শুনবে যে আত্মানং মানে আত্মানম বিদ্ধি বলে একটি কথা প্রচলিত আছে, যে নিজেকে জানো। নিজেকে জানো, আমি কে, এরকম যদি ভাবতে বসা হয়, তাহলে আমি কি এই শরীরটি আমি না, সেটা তো অনিত্য। তাহলে মন সেটা আমি, নাকি বুদ্ধি, অহংকার, এইভাবে পরপর বলা হচ্ছে। এবং এগুলোকে সূক্ষ্ম শরীর বলা হয়। স্থূল শরীর এই শরীরখানা যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেইটি, আর সূক্ষ্ম শরীর অর্থে যে মন বা থিঙ্কিং যেটা হচ্ছে, বুদ্ধি ইত্যাদি, এগুলো কনসাসনেসের এক একটা স্টেজকে বোঝাচ্ছে। তো সেটা আরও সূক্ষ্ম, শরীরটা একটা বড় চোখে দেখা যাচ্ছে, মন ইত্যাদি দেখা যায় না। সেগুলো আজকের দিনে যদি আমরা সায়েন্সের এতে ভাবি যে সব রিয়াকশান হচ্ছে মাথার ব্রেনের মধ্যে, সেটাও তো আলটিমেটলি একটা জড় বিষয়েই দাঁড়াচ্ছে, কিন্তু তারও পারে কিছু আছে। তো সেই যেটা বলা হচ্ছে যে অবিনশ্বর, সেই অবিনশ্বর ব্যাপারটাকে অস্বীকার করা হচ্ছে বৌদ্ধ ধর্মে, এবং সেলফ ব্যাপারটাকে, যে এইগুলো আমি নই, যে শরীর মন ইত্যাদি আছে, সেই প্রসপেক্টিভে অনাত্মর কথাটা বলা হচ্ছে। তো কেন সব কিছু অনাত্ম, আত্মা বলে কিছু নেই? পঞ্চখন্ধানং সমুদয়েন, পঞ্চস্কন্ধের সমুদয় বা সমবায়ের মাধ্যমে, কম্বিনেশনে অত্যাতি চিন্তায়ন্তি। আত্মা যেটা বলা হয় সেটা পঞ্চস্কন্ধকে মিলিয়ে মিশিয়েই বলা হয়। মানে বৌদ্ধ মতে যে রূপস্কন্ধ, বেদনা যেগুলো আছে সেগুলোকে কম্বাইন করেই একটা আত্মার কনসেপশনটা হতে পারে। তো সেই জায়গায় বলছে যদি রূপখণ্ড
যদি রূপস্কন্ধ বা জড় শরীর যেটা আছে, ফিজিক্যাল যে বডি, যেটা কঠিন তরল গ্যাসীয় বা আরও স্থূলভাবে বললে যে রক্ত মাংসের যে শরীর, সেইটি যদি অত্তাভাবে, যদি আত্মা হতো, তাহলে রূপং, রূপ যে জড় শরীর সেইটি ন জরং বা ব্যাধিং বা আপজ্জেয়, জরা অথবা ব্যাধিগ্রস্ত হতো না, লাভ করতো না। অত্তন ইচ্ছানুরূপং রূপং, নিজের ইচ্ছানুরূপ শরীর লভেয়, লাভ করত। বলছে যে আত্মা মানে সেলফ এবং অবিনশ্বর, এই দুটোকে রিপ্রেজেন্ট করছে। সেলফ মানে আমি নিজে, এই শরীরটাই যদি আমি হই, তাহলে আমি চাইলে তো আমার মতন নিজের শরীরটা হয়ে যেত, তার মানে এইটা থেকে আমি আলাদা। এইটা মানে ফিলোসফিক্যালি বলা হচ্ছে যে আমি চাইলেও এরকম হচ্ছে না, নিয়ন্ত্রণের বাইরে। বা জরা ব্যাধি মানে রোগ অথবা বার্ধক্য, সেটা নিজের ইচ্ছায় এতে হয় না, সেটা অটোমেটিক্যালি হতে থাকে। তো যস্মা এবং ন ভবতি, যেহেতু এইটা হয় না, তস্মা তাই রূপং অনিত্যং, তাই রূপ হচ্ছে অনিত্য। তাই ফিজিক্যাল বডিটা আমার নিয়ন্ত্রণে নেই, সেটা তার নিজের মতন করে ক্ষয় পাচ্ছে, সুতরাং এটা অনিত্য। যেহেতু অনিত্য মানে অনিচ্ছতায়, অনিত্য হওয়ার কারণে দুঃখময়, সেটা হচ্ছে দুঃখদায়ক বা দুঃখময়। ইয়ং কিঞ্চি অনিচ্ছং দুঃখময়ং, যেটা অনিত্য এবং দুঃখদায়ক, তং ন শাশ্বত আত্মা, সেটা শাশ্বত বা চিরস্থায়ী আত্মা নয়। তাহলে আত্মা বলতে মেন দুটো কনসেপশানকে রিপ্রেজেন্ট করছে, মানে বৌদ্ধরা আত্মা বললে দুটি কনসেপশানকে নিচ্ছে। একটা হচ্ছে আমি নিজে, সেলফ, আর একটা বোঝাচ্ছে যে যেটা চিরন্তন, শাশ্বত। তাহলে যেটা অনিত্য সেটা চিরন্তন নয়, কারণ শরীরটা তো ক্ষয় পাচ্ছে, আবার সেটা দুঃখদায়ক। আমি যদি শরীরটা হয়তো, আমি কেন নিজেকে দুঃখ দেব? আমি তো চাইবো যে আমার ভালো হোক, সুখ লাভ করি, সেই রকম। এই দুটি এতে বলা হচ্ছে যে রূপ বা জড় শরীর যেটা আছে সেইটি আত্মার নয়। তস্মিং, তার মধ্যে এবং কিঞ্চি নত্থি, এরকম কিছু নেই, যেন যার দ্বারা অহংকারং বা মমঙ্কারং বা করেয়, আমি আমার এই রকম বলা যাবে। অহং মানে আমি, মম মানে হচ্ছে মম বা মমং মানে আমার। এটা অম্হ শব্দের ষষ্ঠী এক বচনের রূপ, দেখবে মম, মমং, মইহং, মে, চারটে আছে, আমার বোঝায়। তাহলে বলছে এখানে আমি আমার এই রকম কথা করেইয়, মানে করা যেতে পারে, এই রকম কিছু নেই এইখানে, মানে আমি আমার, এইটা আমি, এটা আমার, এরকম বলার মতো কিছু নেই। রূপঙ্গীয়, রূপের মতন সংজ্ঞা, সংজ্ঞা মানে হচ্ছে ইন্দ্রিয়ের যেটা ক্রিয়া, মানে পঞ্চস্কন্ধের একটা একটাকে এবার বলছে, হচ্ছে বেদনা, অনুভূতি, সংখার ও সংস্কার বা মনোবৃত্তি, বিজ্ঞান মানে হচ্ছে বিজ্ঞান বা চেতনা, খন্দা অপি, এই যে স্কন্ধগুলো আছে, রূপস্কন্ধের প্রথমে এই লজিকটা দেখানো হলো, তারপর বাকিগুলো শটান একবারে বলছে যে সংজ্ঞা, বেদনা, সংস্কার, বিজ্ঞান, এই স্কন্ধগুলো অনিচ্ছতায়চ দুঃখ স্বভাবতায়চ, অনিত্যতার কারণে এবং দুঃখ স্বভাবের কারণে অনত্তাতি পতীয়তে, অনত্তা বা অনাত্ম বলে প্রতীতি হয়, মানে বিশ্বাস জাগে বা ধারণা হয়। কিং অনত্ব ভাবনায় ফলং, অনাত্ম ভাবনার ফল কি? আচ্ছা, এই জায়গাটাকে ক্লিয়ার কর। সেটা হচ্ছে যে প্রথমে বলছে পঞ্চস্কন্ধের মধ্যে সেলফ এবং চিরন্তন বলে কিছু নেই। কেন বলছে? এটা আমি চাইলে এরকম হয় না, সেটা চিরন্তন ক্ষয় পেতে থাকে। তো যেটা ক্ষয় পায় সেটা চিরন্তন নয়, এবং যেহেতু ক্ষয় পায় অনিত্য, মানে আমি চাইছি এরকম হোক কিন্তু হচ্ছে না, কারোর চুল পেকে যাচ্ছে, কারোর মাথার চুল উঠে যাচ্ছে, এই হতে থাকে, শরীর নিজের মতন বসে থাকে না, রোগ ব্যাধি আসছে তাতে, তাহলে সেটা তো সুখদায়ক নয়। তা আমি নিজে, তার মানে এটা নই এই শরীরটা, এই লজিকে এটাকে খণ্ডন করা হচ্ছে যে এইটা চিরন্তন আত্মা বা আমি নিজে এরকম কিছু নয়। বাকিগুলোকেও সিমিলারলি রিজেক্ট করা হচ্ছে একই প্রসেসে। না আমি চাইলেই আমার সুখকর অনুভূতি হবে, তা তো হয় না, আবার অনুভূতি যেটা উৎপন্ন হচ্ছে সেটা কিছুক্ষণ পরে বিনষ্ট হয়ে যায়। তো এই রকমভাবে বলছে যে এগুলো হচ্ছে সব অনিত্য। আচ্ছা, অনিত্য ভাবনার কি ফল? ভাবনা মানে চিন্তন বোঝাচ্ছে। বলছে সব্যে ধম্মা অনত্তাতি যদা পঞ্যায়পশ্যতি অথ নিবৃন্দতি দুঃখে
এষ মজ্ঞ বিশুদ্ধিয়া, বলছে সকল ধর্ম মানে বিষয়, অনত্যাতি অনাত্ম এইটি, যদা পঞ্যায় পশ্যতি, যখন প্রজ্ঞার দ্বারা দর্শন করে, অথ তখন নিবৃন্দতি ত্যাগ করে দুঃখে, সকল দুঃখকে, এই সব মজ্ঞ, এই মার্গ হলো বিশুদ্ধিয়া, বিশুদ্ধির, এইটা হলো বিশুদ্ধির মার্গ। এই হলো, আচ্ছা এখানে এটা শেষ হচ্ছে। ঠিক আছে তাহলে।